হ্যালো বন্ধুরা, আজ আমি একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, পটলগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে অল্প অল্প খোসা ছাড়িয়ে আর দুমুখ চালা করে নিয়েছি। আজকে বানাবো পটলের সর্ষে পটল, কি পটলের ঝালও বলতে পারেন আপনারা। এখানে পটলটাকে আমি প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর লাগবে একটা পেঁয়াজ, বড় আস্ত সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে আমি ছোট সাইজের ছোট চামচের 4 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে পেস্ট করে আনবো। পটলের ঝালটা আমি সর্ষের তেলে বানাবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে পটলটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পটলগুলো কড়াইতে দিয়ে পটলগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটল ভাজার তেলে আমি ফোড়নে কালো জিরে আর গ্রেট করে রাখা গ্যাসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 চামচ লঙ্কার গুঁড়ো। পেঁয়াজটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পোস্তটাও আমি ভালো করে কষে নিয়েছি, কারণ এই সর্ষেটা যাতে সর্ষের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। কষানোর পরে ভেজে রাখা পটলগুলো আমি তোর সাথে অ্যাড করে দেবো। যেহেতু পটল ভাজা আছে 70%, তাই অল্প পরিমাণে জল দিয়ে আমি আরেকটু সেদ্ধ করে নেব। যেহেতু পটলের ঝাল, এটা ঝালটা আর কি গা মাখা মাখা হলেই ভালো হয়। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। খুব সহজ একটি রেসিপি, হাতে সময় না থাকলে চটজলদি 15 মিনিটের মধ্যে এই রান্নাটা রেডি হয়ে যাবে। এইভাবে রান্না করে আপনারা দেখবেন কেমন লাগে বাড়িতে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা, পটলের ঝালটা আমার রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেবো এতে অল্প পরিমাণে চিনি, এতে ফ্লেভারটা ভালো আসে। তার উপর ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল।
যেহেতু আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর কি ইয়েটা করি, রান্নার ভিডিওটা করি, ওই জন্য ঢাকাটা আমি দেখাতে পারছি না। পটলের ঝাল আমার কমপ্লিট। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন।